প্রথম বিয়ে করেছিলাম একজন ডিভোর্সি মহিলাকে। উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও একটা পরিবারকে টেনে তোলার চেষ্টা। কিছুটা সফলও হয়েছিলাম, কিন্তু সে কথায় কথায় গালাগালি করতো, তুই তোকারি করতো, এমনকি গায়ে হাত তোলার জন্য তেড়ে আসতো। তার আচরণ দেখে অবাক হয়ে যেতাম আর ভাবতাম যে মহিলার থাকার জায়গা ছিল না, ওয়াশরুম ব্যবহারের জন্য লাইন ধরে থাকতে হতো, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ফ্ল্যাট বাসায় তুললাম, তার আত্মীয় স্বজনকে আপন করে নিলাম, আর সেই কিনা আমার সাথে দুর্ব্যবহার করে। এসব ব্যাপারে তার আত্মীয় স্বজনকে জানালে তারা পরামর্শ দেয় একটা বাচ্চা নিতে। আলহামদুলিল্লাহ, এক এক করে 2টা কন্যা সন্তান হলো, কিন্তু তার আচরণের কোনো পরিবর্তন নেই। শেষ পর্যন্ত তার ডিভোর্সে গড়ালো। দীর্ঘ 10 বছর একা থাকার পর বিয়ে করি একজন স্বনামধন্য ডাক্তারকে। সে আমার চেয়ে 3.5 বছর বড় হবে। সে নিজেই আমাকে নক করেছিল। তখন সে নিজেকে খুব ধার্মিক হিসেবে পরিচয় দিয়েছিল। তার সাথে আমার যখন কথা হতো তখন তার চেম্বার থেকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের ওয়াজ ভেসে আসতো। সে আমাকে বলেছিল তার ঢাকা শহরে বাড়ি গাড়ি সবই আছে, সে দুনিয়াতে অনেক কিছুই পেয়েছে, দুনিয়াতে তার আর চাওয়া পাওয়ার কিছুই নেই। এখন তার চাওয়া শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য একজন সাথী। আমি প্রথমে তাকে না করে দেওয়ার পর সে পুনরায় আবার আমাকে নক করে এই বলে যে সে আমাকে স্বপ্নে দেখেছে তার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর বুঝতে পারলাম সে একজন প্রতিষ্ঠিত মহিলা হওয়ার পরেও স্বামী না থাকায় কর্মস্থলে সে বিরূপ পরিস্থিতির শিকার। তার স্বামী নামক একটা সাইনবোর্ডের খুবই প্রয়োজন ছিল। সে প্রতিনিয়ত ঘরের মধ্যে আমাকে ইনসাল্ট করে, অথচ বাইরে গেলে সে ঠিকই আমাকে নিয়ে অন্যদের কাছে গর্ব করে। তার ভাবখানা এমন যেন সে আমাকে বিয়ে করে আমার উপর দয়া করেছে। আমার খুব ইচ্ছে ছিল একটা সংসার করার, কিন্তু এই মহিলার কারণে তা হয়ে উঠছে না। আগে বাসাতেই থাকতাম, এখন শুধু শুক্রবারে যাই। প্রচুর মিথ্যা কথা বলে সে। কোনো একটা কথা বলার পর পরক্ষণেই তা আবার অস্বীকার করে বসে। অবাক লাগে, এত বয়স্ক একজন সিনিয়র ডক্টর যে কিভাবে স্বামীর সাথে মিথ্যা কথা বলে। এই কথাগুলো এক ভাইয়ার জীবনের সাথে ঘটে যাওয়া কথা। উনি লিখে পাঠিয়েছেন, কিন্তু ভাইয়াটা নাম প্রকাশে অনিচ্ছুক। তো এরকম হাজারো ঘটনা ঘটে প্রতিনিয়ত আমাদের জীবনে। জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে তো জীবন সুন্দর, আর যদি খারাপ হয় তাহলে জীবন শেষ। তাই জীবনসঙ্গী বাছাই করতে সবসময় সতর্ক থাকতে হবে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।